চলে এসেছি নেক্সট আর একটা ইন্টারেস্টিং ব্লগে। এই ব্লগটা খুব ইন্টারেস্টিং হবে। এবার ও বলছে আমরা কোথায় এসেছি আর কোথায় যাব আর কেন যাব। আমরা দক্ষিণেশ্বর যাব। অ্যাকচুয়ালি আমরা দক্ষিণেশ্বরের পরের যে শ্রীরামপুর ঘাটটা আছে ওখানে যাব, কারণ আমি যে ইনফ্লুয়েন্সারটাকে ফলো করি আসার স্টাইলিং ফ্যাশনের, তো সে গেছিলো একটা শ্যুট করতে, আমার খুব ভালো লেগেছে লোকেশনটা, তাদেরকে যাবো। তাহলে হেভি ওয়েদার আছে দমদমে, তাই তো আওয়াজ ল্যাদ খেতে পারলো না, একটু কষ্ট, গার্লফ্রেন্ডের সাথে চ্যাটও করতে পারলো না, একটু কষ্ট। হ্যাঁ, তো দিয়ে আমরা কী করবো ওখানে গিয়ে বল? ফটোশ্যুট করবো আর কি। তারপর আমরা দক্ষিণেশ্বর মন্দিরে যাবো, তাই তো? মন্দিরে ঘুরবো। হ্যাঁ, আর আমাদের সঙ্গে আগের দিন মন্দিরে একটা কালো ছায়া গেছিলো, এবার আর কালো ছায়াকে আমরা নিয়ে আসি, তাই তো? হ্যাঁ হ্যাঁ, দেখতে থাকো, এই ব্লগটা খুব ইন্টারেস্টিং হবে। ফাইনালি আমরা দক্ষিণেশ্বর নেমে গেছি। তো হেভি হয়ে যায়, তাই তো? কালো ছায়া আমাদের সাথে নেই, যে আবার কি হচ্ছে ওটা। তো দিয়ে এখন আমরা যাব ব্রিজে, দেখতে হবে। আর সাদার তলা। হ্যাঁ গাইজ, আমরা এখন সাউন্ডগুলো ইগনোর করো, আমরা এখন হেভি ট্রাফিকে আছি। তো আমরা এখন বালি ব্রিজে যাচ্ছি, ওই যে ব্রিজটার সামনে। আর এটা হচ্ছে দ্বিতীয় হুগলি সেতু। তো এবার আমরা মেনলি এটা পার করবো, পার করলে বেলুড়ের সাইডে যাবো, হাওড়ার সাইডে, যেখানে শ্রীরামপুর ঘাটটা মেনলি আছে। তো ব্রিজের কাছ থেকে ভিউ দেখাচ্ছি, হ্যাঁ বন্ধ। তাড়াতাড়ি বলো, সে ভিজে যাচ্ছি। হ্যাঁ, বহুত হাজি বাচ্চা, সরি ইগনোর দেখ। আমরা এখন বালি ব্রিজে আছি, ঠিক আছে? এখন এবার ওপারটি চলে গেলে আমাদের মেন শ্যুটটা শুরু হবে। বৃষ্টি মোটামুটি ঠিকঠাক করছে, খুব একটা বেশি না, ঠিক আছে? আর এর মধ্যে কালো ছায়া ফোন করেছিল। কালো ছায়াটা কি, যারা আমার ডেলি সাবস্ক্রাইবার তারা জানে কালো ছায়াটা কি, আর আমি এক্সট্রা করে বললাম। সবাই জানে। মানে মালটার নাম নিলেই বৃষ্টি শুরু হয়ে যায়, এরকম অবস্থা। বৃষ্টিটা দরকার ছিল। এখন আমরা আস্তে আস্তে দিকে যাবো, শ্যুটের ক্লিপটা আমরা আস্তে আস্তে দেখাচ্ছি, তাই তো? হ্যাঁ। আর যা ফটো তোলা হয় সব ইনস্টাগ্রামে কিন্তু আপলোড হবে। @3.3.0 ডু ফলো। তো গাইজ, অনেক মশাক্কাতের পর আমরা ফাইনালি চলে এসেছি। তো প্রথমে অনেকটা হেঁটে বোরও হয়ে গেছিলাম। ওয়েদারটা খুব যদিও ভালো, কিন্তু একটু বৃষ্টি মাঝে মধ্যে বাড়ছে কমছে, একটু বোর হয়ে গেছিলাম। তো ফটোগ্রাফি, ইউনিক জায়গায় ফটোগ্রাফি করতে গেলে এগুলো তো হবেই। তো কিন্তু তারপর যখন আমরা ভিউটায় এসেছি, মানে এই দিকটা দেখে তোমরা জাজ করতে পারবে না। এরপরে যে ভিউটা তোমাকে দেখানো হবে সেইটা দেখে বলো ভিউটা কেমন। হ্যাঁ দেখায়, আরে একটু পিছনে এসে দেখো। তো আজকের আউটফিট এটা আছে আমার, ঠিক আছে? সিম্পল আউটফিট। তো প্রথমে আজকে মেনলি এসছি একটা রিল টাইপের শ্যুট করা, কিন্তু প্রফেশনাল ওয়েতে। আমি চেয়েছিলাম এই ওয়েদারটাই থাকুক, এই ওয়েদারটাই আছে। তো এবার ফার্স্টে পোস্টারের জন্য ফটোশ্যুট হবে, দেনগুলো এডিট হবে, পোস্ট হবে ইনস্টাগ্রামে। আমি রিল শ্যুট করব, রিল শ্যুট করে দক্ষিণেশ্বরে ব্যাক করবো, যে ঠাকুরকে দর্শন করে খাবো, দেন লেটস গো হোম। চলো। তো গাইস, ফাইনালি মন্দিরের সামনে একটা হোটেলে চলে এসেছি, খুব ভালো। তো একটু খাবারের প্রাইসটা বেশি, এটা হতেই পারে, 4টে কচুরি 60 টাকা। তো এর তো আমাদের ওখানে অশোক কাকু কচুরি বিক্রি করলে 5 টাকা, মানে 6টা নিলে 30 টাকা নেয়। ওর তো ওখানে বুকের পাঁচে ভেঙে যায়। এখানে আবার দেখলাম 140 টাকা দিয়ে ধোসা খাচ্ছে। আমি জানি না ওর মনে কি উঠেছে যে ও খাচ্ছে, ওর কি উঠে মন আজকে, ওর কোনো টাকা দিচ্ছে না কেন কে জানেন। যাই হোক, আমার খাবার চলে এসেছে। আমার কচুরি রাত্রি কচুরি খেতে পারি, আমার কিছু লাগবে না। এবার খাবো, খেয়ে কালো ছায়া কাটানোর জন্য মায়ের দর্শন করবো। কালো ছায়া নেগেটিভ এনেছি আমাদের উপর। তো আমরা এখন ফাইনালি ফটোশ্যুট কমপ্লিট করে স্টাইল চলে এসেছি। এবার যাবো গিলতে, দর্শন। তো গাইজ, একটা হেভি ইনসিডেন্ট ঘটেছে। আমরা খেয়ে দিয়ে খুশিতে গেছি। এবার আমাদের কাছে যা আছে সব অনলাইনে টাকা ছিল, ওই দিন টাকা নেই। এবার আমরা ভেবেছি জুতো ফোন রাখার জন্য সব 20-30 টাকা দরকার। আমরা প্রায় বাড়ি চলেই আসছি, কিন্তু ওই বলে না ঠাকুর টানলে ঠিকই
মানে আমরা যাব, তো সেরকমই একটা অচেনা লোক মানে ঠাকুরের রূপেই হয়তো এসে সে মেট্রোর টিকিটটা কাটার জন্য ওকে ক্যাশ পে করলো, অনলাইনে কেটে দিল, আমাদের টাকা এসে গেলো। মন্দির এখনও বন্ধ হতে 10 মিনিট মতো বাকি, হয়তো এখন প্রায় 6টা 6:30 বাজে যাচ্ছে। তো আমরা ফাইনালি দিনের শেষে যেটার জন্য এসেছিলাম, ও স্পেশালি খুবই এসেছিলো দেখার জন্য, ঠাকুর আমরা দেখতে পেয়েছি ফাইনালি খুব ভালোভাবে, একদম স্পিরিচুয়ালিটি পজিটিভিটি মনে নিয়ে আমরা যাচ্ছি। শয়তানের ছায়া আমাদের ওপর একটু পড়ে গেছিলো পড়ে গেছিল, তাই জন্য একটু হ্যাঁ, কিন্তু মনে রাখতে হবে কোনো শয়তান আমাদের কিছু ছিটতে পারবে না। হ্যাঁ, এটা তোকেই বলছি। ফাইনালি ফটো শুট হয়ে গেছে, আর কথা বলার এনার্জি পাচ্ছি না, ব্যাস আজকে